আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত তো আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে, বেয়াদবি করার দরকার নাই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না, সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলেও পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে, আর ঈদের সময়, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর রণ চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ। আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয়, ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয়, কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি। আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে 5 লক্ষ টাকা। বিয়ের 1 বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয়, তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমোহর 2 লাখ টাকা।